স্কুল থেকে ফার্স্ট টাইম হোমওয়ার্ক পেয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওই যে চলে এসছে আদুর, এখন স্কুল যাওয়ার সময়, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর ওর বাবাও চলে এসছে, মনে হয় বাইকের আওয়াজ পাচ্ছি। তো এখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছি, বাজে 9টা, 8:50 থেকে ওর ক্লাস শুরু। যেতে 2 মিনিট টাইম লাগবে জাস্ট, তাই তো? আজকে কাঁদবে আদু? আজকেও কাঁদবে, জানি তো, তুমি রোজ কাঁদো। রেডি হয়ে নিলাম, 10টা 10 মতো বাজে। আর টেরিফিক লেভেলের পাচ্ছে আমার ঘুম। আমার গরমকালে কেন জানি না এত ঘুম পায়, সারাক্ষণ আমার ঘুম পেয়ে যায়। এখন একটু বসে আছে, আমি ভাবছি ওকে তো আনতে বেরাবো 10টা 40 নাগাদ। তো রেডিটা তাই জন্যই আগে হয়ে নিলাম যে একটু 15-20 মিনিট একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই। মানে আগেও গরমকালে প্রচুর ঘুম পেত। প্ল্যানেটে নতুন আলো দিয়েছে বাবা, এখন আলোকিত হয়ে আছে। চলে এসছি ভূত হয়ে, এত গরমে আর এত রোদে এর থেকে আর কিছু পসিবল না। মুখের অবস্থা, স্কিনের অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য এটাই বেস্ট অপশন, ছাতাও ক্যারি করতে হবে না। একটু গরম লাগে ঠিকই, বাট ম্যানেজেবল। রোদের থেকে বাঁচার জন্য আদু বলে এটাকে সাদা ভূত। আজকে আমি অফিস থেকে এলাম হচ্ছে 6টার মধ্যেই চলে এসেছি। আজকে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আদু স্কুল থেকে ফার্স্ট টাইম হোমওয়ার্ক পেয়েছে। কি মা? হ্যাঁ, নামাচ্ছি দাঁড়ো। আজকে আদুকে ফার্স্ট হোমওয়ার্ক দেওয়া হয়েছে। সো আমি মানে এত বেশি এক্সাইটেড, আমি জানি না এতটা এক্সাইটেড হওয়া ঠিক কি না, বা ঠিক কি ভুল, আই ডোন্ট নো, বাট আমি ভীষণ এক্সাইটেড। ওর প্রত্যেকটা ছোটো ছোটো স্টেপ, স্কুলে ভর্তি, নতুন জিনিস শেখা, আজকে যেমন ফার্স্ট স্কুল থেকে হোমওয়ার্ক পেয়েছে সেটা ওকে আমি করাবো এখন। মানে প্রত্যেকটা জিনিস নিয়ে আমি খুব এক্সাইটেড। কী কী হোমওয়ার্ক দিয়েছে এটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে ওকে। কি ম্যাম এগুলো নিয়ে লিখেছে? এটা নিয়েছিল তোমার ব্যাগ থেকে নিয়ে লিখছিল। তারপরে আর মাম্মাম কি বলেছে? মাম্মামকে নাম লিখে দিতে এর মধ্যে। আচ্ছা, আর কি হয়েছে স্কুলে? হ্যাঁ, প্রেয়ার্স হয়েছে, আমি জানি, সেটা সবাই জেনে গেছে। স্কুলে ঢুকে প্রেয়ার্স হয়, তুমি বিশ্বপিতা করো, সেটা সবাই জানে। আর কি হয়েছে? তোমাকে যে তখন আমি ন্যাশনাল ফ্ল্যাগ বলছিলাম, ন্যাশনাল ফ্ল্যাগ কটা কালার থাকে? 3টে। কি কি কালার থাকে? হ্যাঁ, গ্রিন থাকে। হ্যাঁ, গ্রিন তো থাকে। তারপরে হ্যাঁ, হোয়াইট একটা কি থাকে, আর একটা স্যাফরন। প্রথমে বলবে স্যাফরন, তারপরে হোয়াইট, তারপরে গ্রিন। হ্যাঁ, আমার গুটি পোকাটা। বাচ্চাদের কিছু শেখানোর জন্য প্রচণ্ড পেশেন্সের দরকার হয়। না, এই জন্য আমি আগে ছোটো বাচ্চা পড়াতাম না, কারণ আমার অত পেশেন্স ছিল না, অত ধৈর্য আমার ছিল না। বাট এখন যে আমার এই এত ধৈর্য, পেশেন্স কোথা থেকে আসছে আমি জানি না। এতক্ষণ ধরে ওকে আমি মুখেই বলার চেষ্টা করলাম, ওর সাথে কথা বলে বলে এত কথা বলতে হয়েছে। আমার খিদে পেয়ে গেছে, আমার হচ্ছে আমার একটু এনার্জি লাগবে, একটু এনার্জি ড্রিঙ্ক লাগবে এখন। বলো মা, কি খাবে? আজকে রাতে আমার একটা ফেভারিট জিনিস হবে, যেটা হচ্ছে চাল কুমড়ো। জানি না কে কে চাল কুমড়ো খেতে পছন্দ করো, আমার তো চাল কুমড়ো মানে এরকম ছেঁচকি দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে। তো চাল কুমড়োটা কেটে নিয়েছি, আর তার সাথে কালকের এই উচ্ছে আলু কুমড়ো ভাজাটাও কেটে রেখেছি। এবারে রুটিটা করে দেন চাল কুমড়োটা বসাবো। আগে মানে মায়ের কাছে থাকতে চাল কুমড়ো হলে আমার আর বোনের মধ্যে মারপিট করে যেত, কে বেশি খাবে কে কম খাবে। আর চাল কুমড়ো হলে অল্প অল্প দিয়ে রুটি খেয়ে পরে শুধু চাল কুমড়ো খেতে আমার বেশি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে চাল কুমড়ো খেতে। আমার মনে হয়
এটুকু হয়ে গেল, এরকমই হয়। আমার কাছে যতক্ষণ আদু থাকে তখন আদুর মধ্যে একটা আলাদা ভাইবস চলে, আর আদুর বাবা চলে আসার পরে ওর মধ্যে একটা আলাদা ভাইবস চলে আসে, যেটা যেটা এখন তোমরা দেখতে পাবে। কিছুক্ষণ আগে আরো বেশি এনার্জি ছিল, এখন কি হচ্ছে এটা? মান্টু ওয়ান বলতে লাভটা কে দেবে? রে বাবা, জাম্প। এবার কি একটু এরোপ্লেন হবে? এরোপ্লেন 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 হবে, প্লেন প্লেন প্লেন। আচ্ছা গাড়ি হবে, তার আগে প্লেন হবে, প্লেন হবে। কি অবস্থা! বাজে এখন 10:40, আর আমি এবার হবো ফ্রেশ। তারপর আদিকে টেনে নিয়ে ঘুম পাড়াবো। এখন ওই ঘরে গিয়ে দৌড়াদৌড়ি করছে, লাফাঝাপি করছে। এবার টায়ার্ড হয়ে পড়বো, ঘুমিয়ে পড়বে। আর আমি তো অলরেডি টায়ার্ড, এবার আমিও ফ্রেশ হয়ে দেন শুয়ে পড়বো। সো আজকে ব্লগটা এখানে শেষ করছি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন গুড নাইট, বাই বাই।